Our today's topic is what is asbestos and its exposure risk in our homes. Basically, we will learn what is asbestos in terms of contamination in real estate and how, as a buyer and as a seller, we have to react on the asbestos contamination inside our homes. Initially, we will start how asbestos is risky for our life. অ্যাসবেস্টস বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় একটা ফাইবারের উপাদান যেটা আসলে সময়ের পরিক্রমায় মানুষের ব্যবহারের প্রয়োজনেই তৈরি করা হয়েছে এবং এই ফাইবারটি দেখা গিয়েছে যে বহু বহুদিন আগে থেকে অ্যাকচুয়ালি ইউজটা শুরু হয়েছে এবং যেখানে লেখা আছে ফর ডিকেডস asbestos which occur naturally as bundle of fiber can be typically found in rock soil was a vital component in cement drywall floor tiles siding single and insulation among these things actually আমাদের কনস্ট্রাকশনের জন্যই দেখা গেছে যে এটার লংজিভিটি বাড়ানোর জন্য অ্যাসবেস্টসের উপাদানটা ইউজ করা হয় এবং অ্যাসবেস্টস অ্যাকচুয়ালি কিছু ফাইবার হাইব্রিডেড ফাইবার এগুলো ফর্মেটেড হয়ে একত্রিত অবস্থায় থাকে এবং সেক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হলো যখন আমাদের এই ওয়াল অথবা কোনো কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল সিমেন্ট অথবা ফ্লোর এগুলো যখন আমরা কনস্ট্রাকশন বা রিপেয়ারের জন্য অথবা রিনোভেশন পারপাসে আমরা ভাঙি অথবা এগুলাকে আবার রিনোভেশন করার জন্য চেষ্টা করি তখন এগুলো থেকে সেই ম্যাটেরিয়াল গুলো অ্যাসবেস্টস বের হওয়া শুরু করে এবং যা মানুষের ইনহেলেশনের সাথে মানে শ্বাস প্রশ্বাস যেটা আসা যাওয়া করে যখন মানুষ ইনহেল করে তখন তার সাথে ওই ফাইবার গুলো চলে যায় এবং গিয়ে সেটা মানুষের শ্বাসনালীতে লাংসে গিয়ে অবস্থান করে এবং পরবর্তীতে লাংস যে ওইগুলা এই ধরনের ফাইবার গুলো আটকে এবং এটা কন্টামিনেটেড অবস্থা হয়ে যায় যেটা একটা হেলথ হ্যাজার্ড ইস্যু হিসেবে রিকগনাইজ করা যায় তো এই ক্ষেত্রে এই কারণে আসলে অ্যাসবেস্টসকে আমরা রিস্কি বলছি এবং পরবর্তীতে আমরা চলে যাব হলো ফার্স্ট রিপোর্টেড কেস অফ অ্যাসবেস্টস দেখা গেছে 1906 সালে ডক্টর হার্বার্ট Montague Murray, a lecturer in the pathology of London's Charing Cross Hospital, উনি একটা আর্টিকেল পাবলিশ করেছিল যেখানে দেখা গেছে যে অ্যাসবেস্টস টেক্সটাইল ওয়ার্কারদের মধ্যে পাওয়া গিয়েছে এবং সেটা হলো অ্যাকচুয়ালি ওনাদের লাংসে এফেক্ট করেছিল ডিউ টু দ্য ফাইবার তারপর এখানে পরবর্তীতে উনি মেনশন করেছেন যে দ্য ওয়ার্কার হু হ্যাজ বিন সাফারিং ফ্রম লাংস ডিজিজেস বেসিক্যালি বিকাম দ্য ফার্স্ট রিপোর্টেড কেস ইন দ্য ফেটাল অ্যাসবেস্টোসিস ইন দ্য মডার্ন এরিয়া তাহলে বোঝা যাচ্ছে অ্যাসবেস্টোসিস অ্যাকচুয়ালি শুধু যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল থাকবে শুধু তা না এটা দেখা যায় যে আমাদের কাপড়ের মধ্যে অনেক সময় উপাদান হিসেবে থাকে যেহেতু এটা ফাইবার নিটেড অবস্থায় থাকে তো ইনহেলেশনের জন্য অ্যাকচুয়ালি আমাদের পিওর এয়ার দরকার কিন্তু এয়ারের মধ্যে অনেকগুলো ছোট ছোট পার্টিকেলস অনেক সময় আমাদের শ্বাসনালীতে চলে যায় এবং শ্বাসনালীতে গিয়ে এটা লাংসের মধ্যে এফেক্ট করে তো যখন আপনার লাং এফেক্টেড হয়ে যায় তখন সেটা লাং ডিজিজের দিকে চলে যায় এবং মারাত্মক কিছু লাং ডিজিজের কথা আমরা একটু পরেই দেখবো এখানে বলা আছে লাং ডিজিজ গুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি দেখা যায় অ্যাসবেস্টসের কারণে সেটা একটা নাম হলো মেসোথেলিওমা তারপর হলো অ্যাসবেস্টোসিস তারপর হলো লাং ক্যান্সার তো বোঝাই যাচ্ছে সবকিছুই অ্যাকচুয়ালি লাং রিলেটেডই রোগ এবং সেগুলো মারাত্মক আকার ধারণ করতে পারে তার নাম দেখে বুঝতে পারছি অ্যাসবেস্টোসিসের একটা ক্যান্সারের ধারণ হিসেবে নির্ধারণ করা হয়েছে তাছাড়া লাংস ক্যান্সার তো স্পেসিফিক্যালি ক্যান্সার হিসেবেই আছে our risk of exposure to asbestos এটা অ্যাকচুয়ালি আসলে দেখা যায় যে আমাদের প্রায় এই ধরনের অ্যাসবেস্টসের কাছাকাছি চলে আসা হয় কিন্তু এটা আমরা খালি চোখে দেখতে পাই না এটা বাতাসের মধ্যে মিশ্রিত অবস্থায় থাকে স্পেশালি যখন আন্ডার কনস্ট্রাকশন এর কাজ চলে অথবা রেনোভেশনের কাজ চলে তখন এগুলো ফাইবার পার্টিকেল হিসেবে বাতাসের সাথে মিশে যায় এবং সেটা আমাদের ইনহেলেশনের মাধ্যমে লাঙে গিয়ে প্রবেশ করে এই ক্ষেত্রে অবশ্যই মাস্ক পরিধান করা উচিত এবং সেফটি মেজার মেনটেন করা দরকার তাহলে হয়তো এটা থেকে আমরা পরিত্রাণ পেতে পাবো এবং সেখানে বলা আছে কোন কোন জায়গায় সবচেয়ে বেশি দেখা যায় যে স্পেশালি দোজ হু ওয়ার্ক অন সাবমেরিনস frigates, destroyer, cruiser, battleship, aircraft, carrier, and military vessel. বিভিন্ন রকম জিনিসের মধ্যেই অ্যাকচুয়ালি অ্যাসবেস্টসের উপাদানটা দেখা যায় এবং অ্যাসবেস্টসের কথার মধ্যে
পরবর্তীতে আসছে যে আমরা কি করে অ্যাসবেস্টসটাকে ইউএস গভর্নমেন্ট কেন এটাকে সম্পূর্ণ ব্যান করেনি। ইপিএ সোসাইটিতে ইপিএ অথরিটি আমরা যেটা পড়েছি সেই অনুযায়ী অ্যাসবেস্টসকে কাউন্ট করে কিছু রুলস রেগুলেশন ফর্মুলেট করেছে, কিন্তু অ্যাসবেস্টসকে ব্যান করা হয়নি। তার একমাত্র কারণ হলো অ্যাসবেস্টসের উপাদানটা এমনই একটা ভাইটাল উপাদান ফর দ্য অল সর্ট অফ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। এটাকে অ্যাকচুয়ালি নিষেধ করলে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালগুলো তৈরি করা মানে কষ্টসাধ্য হয়ে যাবে, এবং যেটা আমাদের বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য হাই কস্ট বেয়ার করতে পারে। তো সেক্ষেত্রে অ্যাসবেস্টসকে কিভাবে ট্রিট করা যায়, তো এখানে ইপি এর কথা বলেছে। ইপি অ্যাকচুয়ালি একটা নতুন রুলস রেগুলেশন এনকারেজ করেছে যে সেক্ষেত্রে আসলে যখন আমরা মানে আমরা কোনো কনস্ট্রাকশন সাইটে যাব অথবা কোনো রিপেয়ারিং এর কাজ হচ্ছে অথবা রেনোভেশনের কাজ হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই মাস্ক প্রদান করতে হবে। এবং যখন আমরা একটা কনস্ট্রাকশনের কাজ করি তার একটা সার্টেন টাইম পরে গিয়ে আমাদের ওই হাউসে আসলে ডুয়েলিংটা শুরু করাও দরকার। ইমিডিয়েট পরে শুরু করলে হয়তো সেটা বাতাসের সাথেও রিয়েক্ট করতে পারে। So how to minimize or avoid asbestos exposure? One of the scariest thing about asbestos related illness is that they don't immediately manifest after exposure. মানে শুরুতে এদের প্রকাশটা হয় না। অ্যাকচুয়ালি দেখা যায় যে এটা ক্রনিক অবস্থায় থাকে এবং খুবই রেয়ার এবং সাইলেন্ট অবস্থায় থাকে, এবং দেখা যায় অ্যাটলিস্ট 10 বছর পরে গিয়ে এটা আসলে ইনিশিয়াল এক্সপোজার শুরু করে। দেখা যায় আমাদের ইনহেলিং সমস্যা, অনেক রকম শ্বাস প্রশ্বাসের বিভিন্ন প্রবলেম হচ্ছে, তখন গিয়ে আপনার শ্বাসনালীতে কি প্রবলেম এবং আপনার লাংসে কি প্রবলেম এটা খুঁজতে গিয়ে দেখা যায় যে অনেক জায়গায় এই অ্যাসবেস্টোসিস টাইপের রোগগুলো আমাদের হয়ে যাচ্ছে অথবা লাংস ক্যান্সার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা পরবর্তীতে এখানে দেখেছি যে ইফ ইউ আর লিভিং ইন এ হোম অর বিল্ডিং দেয়ার অলওয়েজ পসিবিলিটি দিস ম্যাটেরিয়াল কনস্ট্রাকশন অবশ্যই অ্যাসবেস্টোস থাকবে। সো ইফ পসিবল অ্যাভয়েড ড্যামেজিং অর disturbing spot they are likely contain asbestos such as insulation or pipe for the basement। বলেছে যে যদি আমাদের বিল্ডিং এ থাকবে এটা স্বাভাবিক, কিন্তু ওই যে ভাঙি করা এই জিনিসগুলো থেকে যত দূরে থাকা পসিবল হয় ততই ভালো। ইনফ্যাক্ট ইউ আর গোয়িং টু বি সেল, যদি আপনি একটা বাড়িটা সেল করতে চান এবং এটার মধ্যে কোনো রকম অ্যাসবেস্টস আছে কি আছে না সেটা বিষয় থাকে, আপনাকে অবশ্যই এখানে পারফেক্ট কন্ডিশন দিয়ে ডিসক্লোজ করার বিষয় থাকে। asbestos agent like to say that some buyers presence asbestos could be home inspector। এক্ষেত্রে একটা কথা হলো যে কিছু সচেতন বায়াররা সবসময় মোল্ড রেডন যেমন কন্টামিনেশন চেক করে, ঠিক একইভাবে অ্যাসবেস্টস কন্টামিনেশনটা তারা চেক করে হোম ইন্সপেকশনের মাধ্যমে, এবং এটাতে যেটা হয় যে হাউসের সেফটিটা এনশিওর করা যায়। The presence of asbestos will be checked by any professional inspector during the buyer's due diligence period. The inspector will not be able to say for sure if there is any asbestos, but they will able to say if suspect to be, মানে আগে থেকে ওনারা এক্সপেক্ট করে ডিরেক্ট বলে ফেলতে পারে না, কিন্তু সম্ভাবনা আছে কিনা সেটা বলতে পারে। এছাড়া বলেছে যে আপনি যদি বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনার কি কি করা উচিত হবে। অ্যাজ এ রিয়েল এস্টেট এজেন্ট আই লাইক টু সে দ্যাট সাম বায়ার অফ দ্য প্রেজেন্স asbestos, এইটার ব্যাপারে আমরা অলরেডি পড়ে ফেলেছি, এবং পরবর্তীতে আমরা অ্যাকচুয়ালি দেখবো সেলার হিসেবে আপনার দায়িত্বটা কি হবে অথবা ব্রোকার হিসেবে আপনার দায়িত্বটা কি হবে। মানে অ্যাসবেস্টস অ্যাকচুয়ালি আপনি যত বেশি রিপেয়ারিং এন্ড কনস্ট্রাকশন রেনোভেশন এগুলো থেকে দূরে থাকবেন তত আপনার এটার রিস্কটা কম থাকবে। এখানে এটাই বলেছি, ইউর রিস্ক অফ অ্যাসবেস্টস এক্সপোজার উইল only become higher if you do DIY asbestos removal just to save few bucks। তো এইটা অ্যাকচুয়ালি মানে নিজে খরচ নিজে কাজ করলে ডিআইওয়াই করলে আসলে সলভ হবে না, বরং আপনার খরচ আরো বেড়ে যাবে। এই ক্ষেত্রে আপনি যদি খরচটা কমানোর জন্য নিজে চেষ্টা করেন, এক্ষেত্রে অ্যাসবেস্টস এর পরিমাণ আরো ছড়িয়ে এটা আপনার শরীরের জন্য হ্যাজার্ডাস হয়ে যাবে। কিন্তু আপনার জন্য উচিত হবে প্রফেশনাল হেল্প নেওয়া এবং প্রফেশনালি এটাকে টোটালি কন্টামিনেশন ফ্রি করে তারপর আপনার একটা সার্টেন টাইমে পরে সেখানে আবার ডুয়েলিং শুরু করা। এবং এখানে বলেছে যে আমরা এখানে বলছে it has been decade since the world become aware of dangers of asbestos plus or continues to significant। এটা যেহেতু দিন ডে বাই ডে এটার ইম্পর্টেন্স বাড়ছে, তার জন্য পায়োনিয়াররা এই সেক্টরে যারা আছেন তারাও asbestos কন্টামিনেশনটাকে নিয়ে গুরুত্ব দিচ্ছে, এবং এটা যারা আমাদের হোম ইন্সপেকশন অথরিটি যারা আছে যারা প্রফেশনাল সার্টিফাই করে হোম ইন্সপেকশন, তারাও অ্যাকচুয়ালি এটাকে নজরে নিয়ে আসছে যেখানে নিউজ অ্যাসবেস্টস প্রোডাক্টস গুলাকে। তো পরবর্তীতে আমরা চলে যাব হলো দ্বিতীয় আরেকটা আমাদের লার্নিং ম্যাটেরিয়ালে। সেখানে অবশ্যই এখানে বলা আছে যে কিভাবে আমাদের এজেন্টদের কাজ কি হবে, হোয়াট শুড রিয়েল এস্টেট এজেন্টস লুক আউট ফর। তো রিয়েল এস্টেট এজেন্টদের অ্যাকচুয়ালি মানে
আপনি when you are selling your product, আপনার যেটা করতে হবে, আপনাকে প্রথমে জানতে হবে যে এখানে অ্যাসবেস্টস আছে কি নাই। এটা বোঝার জন্য আগে আপনাকে কিছু ইনফরমেশন কালেক্ট করে নিতে হবে, যেমন এই প্রপার্টিটার এজ কত, কতদিন আগে এটা রিনোভেশন হয়েছে বা কতদিন পরে এটা রিনোভেশন হবে। যদি দেখা যায় যে আপনার কোনো ভেন্ডর বা ক্লায়েন্ট আছে কেনার জন্য, সে আদৌ এই অ্যাসবেস্টস সম্পর্কে কিছু জানে কিনা, অথবা তার কি কোনো রকম অ্যাসবেস্টস নিয়ে অ্যাসেসমেন্টের কোনো প্ল্যান আছে কিনা, অথবা সে এই প্রপার্টটাকে মানে মানে একদম অ্যাসবেস্টস ক্লিনিং প্রসেসটা দিয়ে তার যাওয়ার পরে কি সে পারচেস করতে চায় কিনা। তো এই ক্ষেত্রে আপনাকে এখানে নিম্নলিখিত যে নিয়মগুলো আছে সেগুলো ফলো করলেই চলবে। অ্যাকচুয়ালি এখানে নিজ হাতে করার এজেন্টের অথবা বায়ারের পক্ষ থেকে কিছুই নেই, এগুলো প্রফেশনালি মানুষরা ডিল করবে, যারা প্রফেশনাল আছেন, যে অ্যাসবেস্টস হোম ইন্সপেকশনের সাথে জড়িত, তারা এটাকে ল্যাবে নিয়ে গিয়ে তারপর এখানে টেস্ট করে বলবে এটা আর কতটুকু অ্যাসবেস্টসের স্প্রেড হওয়ার সম্ভাবনা কতটুকু, এবং যদি খুব দ্রুত সম্ভাবনা থাকে তাহলে হয়তো ওই নির্দিষ্ট এরিয়াটি সিল করে দিয়ে ডুয়েলার ফ্রি করে দিবে, এবং সেটাকে প্রপারলি ট্রিটমেন্ট করার পরে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আবার ডুয়েলিং ফ্রি করে দিতে পারে। এক্ষেত্রে ডিসক্লোজার কি থাকতে পারে, যে কিভাবে আমরা ইনফরমেশন ডিসক্লোজ করব, যে আইনের আওতায় অ্যাকচুয়ালি রিয়েল এস্টেট যারা এজেন্ট আছে তাদেরকে অবশ্যই অ্যাসবেস্টসের যদি পাস্ট হিস্ট্রি থাকে অথবা সম্ভাবনা আছে অদূর ভবিষ্যতে, সেটা টেনেন্টকে বা বায়ারকে জানাতে হবে। তো সেক্ষেত্রে বায়ার যদি নিজে থেকে এটা ব্যাপারে আবার হোম ইন্সপেকশন করতে চায়, বায়ারও সেটা রাইট আছে, কিন্তু যদি সে এজেন্টের কথার উপর ভিত্তি করে তাকে কিন্তু অবশ্যই ডকুমেন্টেশন গুলোকে দেখা প্রয়োজন, কতদিন আগে করা হয়েছে। তো এই ক্ষেত্রে একটা কমন ইনফরমেশন হলো যে আমি কি করে বুঝবো যে এই বাড়িটা কেনার সময় এখানে অ্যাসবেস্টসের উপস্থিতি আছে কি নাই। এখানে প্রথমটাই আমরা যেখানে বলেছিলাম যে এজ, হ্যাঁ, এজ অফ দ্য প্রপার্টি। তো এখানে ওনার বলে দিয়েছে যে যদি দেখা যায় যে এই মানে এটা রেসিডেন্সটা কনস্ট্রাকশন হয়েছে 1985 এর আগে, তাহলে বুঝতে হবে এখানে অ্যাসবেস্টসের পরিমাণ হাই, বিকজ হলো এটা অ্যাকচুয়ালি রিনোভেশনের টাইম চলে এসেছে। সেই 85 সাল থেকে আজকে হলো 2020 সাল, এতদিনে আসলে একটা প্রপার্টি সেটা অলরেডি মানে কি হয়, রেনোভেশনের জন্য রেডি হয়ে যায়, অথবা এটাকে ভেঙে আবার নতুন করে কনস্ট্রাকশনের জন্য রেডি হয়ে যায়। এই অবস্থায় যে বিল্ডিংটা অ্যাকচুয়ালি তার লংজিভিটি হারাতে যাচ্ছে, সেখানে তো অ্যাসবেস্টসের উপাদানটাই থাকবে। অ্যাসবেস্টস কিন্তু নর্মাল অবস্থায় থাকে না, এটা অ্যাকচুয়ালি যখন এটা ভাঙা হয় তখন মানে এই ফাইবার বডিগুলো যেগুলো ভেঙে যাওয়া বা কনস্ট্রাকশন সাইডে কাজ হচ্ছে তখনই এটা বাতাসে স্প্রেড হয়, আদারওয়াইজ এটাতে কোনো প্রবলেম নেই। তো এই ক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো হয় যদি আপনি নতুন কনস্ট্রাকশন কোনো ডেভেলপ প্রপার্টি আপনি কনজিউম করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। এবং সেখানে বলেছে হোম বায়ার শুড নো রিয়েল এস্টেট এজেন্ট হ্যাভ এ মাল্টিপল অব্লিগেশন আন্ডার ইনার ল ইন রিলেশন টু অ্যাসবেস্টস। আপনি যে দেশেই থাকেন না কেন সেই দেশের আপনার আইন অনুযায়ী আপনাকে হোম এজেন্টের কিছু অ্যাসবেস্টস রিলেটেড ফর্মালিটিস পূরণ করার থাকে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে জেনে নিতে হবে যে আপনার এজেন্ট সেই রুলসগুলো কমপ্লাই করছে কিনা, এবং সেক্ষেত্রে এজেন্টের কাগজপত্র আপনি দেখতে পারেন যে এরা অ্যাসবেস্টস ডিল করার জন্য কিভাবে কি করেছে প্রিভিয়াসলি, এবং আপনি নিজের সাথে আপনি হোম ইন্সপেক্টরকেও এই মোল্ড এবং রেন্ডানের মতো এখানে আপনি অ্যাসবেস্টস কন্টামিনেশন চেক করার জন্য বলতে পারেন। তো এখানে বলছিল আই জাস্ট মুভ ইন, হাউ ডু আই চেক। এমন যদি হয় যে আমি অ্যাকচুয়ালি মাত্র এই জিনিসগুলো এখন জানলাম, এর আগে আমার ধারণা ছিল না, আমাকে হয়তো এজেন্ট কিছু না বলে সেল করে দিয়েছে, সেক্ষেত্রে আমার কি দায়বদ্ধতা। তো এখানে বলা হচ্ছে যে the only way to be certain if the home contains asbestos is to have a sample of any suspect material tested by accredited laboratory. If material is not tested, it should be treated as though it doesn't contain asbestos. Actually ট্রিট করা ছাড়া মানে টেস্ট করা ছাড়া কোনোভাবেই আগে থেকে বলা যাবে না। কিন্তু হ্যাঁ, যদি প্রপার্টিটার এজ দেখে মনে হয় যে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি মানে রিপেয়ারিং এ যাওয়া দরকার অথবা ফেলে দেওয়া দরকার, এরকম ক্ষেত্রে আপনাকে অবশ্যই উচিত হবে আপনার কাছের কোনো অ্যাভেলেবেল যে সার্টিফাইড হোম ইন্সপেক্টর আছে তাদের সেবা নেওয়া। ধন্যবাদ।